মুক্তার সম্পর্কে বলে শেষ করা যায় না। জনের সাথে যে প্রেম করেছে এর কোনো শেষ নেই। আর কত ছেলের সাথে পুরুষের সাথে যে রাত কাটিয়েছে তাও মনে হয় 200-300 হবে। প্রথমে মনে হয় 2-3 হাজার টাকা নিত, পরে শুনি 500-1000 টাকাও নাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ইয়ং জেনারেশন, এক কথায় দেহ ব্যবসায়ী। ওখানে যার সাথে বনি বোনা হয় না, ওকাম করতে যে তাকে রেপ কেসের মামলা দেয়। আর এক এসআই পর্যন্ত ওর কাছে হার মেনে গেছে। ওরম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কে মুক্তা 100 বার এক হাতে বেচতে পারে, এক হাতে কিনতে পারে। বর্তমান আলম হাসানের স্ত্রী মুক্তা আসলেই কি উনি এতটাই খারাপ? ঠিক আছে, তা আমাদের জানা নেই। আর এই অডিওটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের কথাবার্তাও আমরা শুনতেছি এই মুক্তার নামে। আসলেই কি সে একজন ভালো মানুষ নাকি দুধে ধোয়া তুলসী পাতা, সেটা আমাদেরও জানা নেই। ঠিক আছে, আর বিশেষ করে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অতীত থাকে। ঠিক আছে, কারোটা হয়তো প্রকাশ্যে আসে, কারোটা আসে না। ঠিক আছে, কেউ হয়তো দুধে ধোয়া তুলসী পাতা না। ঠিক আছে, হয়তো আলম হাসানের স্ত্রী মুক্তা, তার অতীত অনেক ছিল। সেও স্বীকার করেছে কয়েকটা ভিডিওতে যে তার অতীত ছিল। অতীত নিয়ে সে ভাবতে চায় না, সে বর্তমান নিয়ে ভাবতে চায়। আর বর্তমান নিয়ে ভাবতে চায় বিদায় সে যেই বর্তমান স্বামী আলম হাসান, তাকে নিয়ে ঘর সংসার করতে চায়। ঠিক আছে, এটা আমরা কয়েকটা ভিডিওতেই শুনেছি। আর তার জীবনে অতীত থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আর সে আসলেই অনেকে এই অডিওর মাধ্যমেও আমরা শুনতে অনেক কিছুই শুনতে পেলাম। ঠিক আছে, কিন্তু সে তো এমন একটা ভিডিও, এর আগে একটা ভিডিও দিছিল, সে স্বীকার করছে যে তার অতীত নিয়ে সে ভাবতে চায় না, বা অতীত নিয়ে সে কোনো ঘাটাঘাটিও করতে চায় না, সে বর্তমান নিয়ে ভাবতে চায়। আর আলম হাসানের সাথে সে, ঠিক আছে, বর্তমানে সংসার করতে চায়। ঠিক আছে, মানুষের জীবনে মানুষের অতীত থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো বিষয় না। আর আমি আবারও আপনাদের মাঝে আরেকটা অডিও তুলে ধরতেছি, যে দেখেন এই অডিওতে বলতেছে যে 1 থেকে 2 মাস বা 3 মাসের বেশি এই মুক্তা ঘর সংসার করবে না আলম হাসানের সাথে। আসলে এটা সত্যতা কতটুক সেটা দিন শেষেই বোঝা যাবে। আপনারা এই অডিওটাও শুনেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। মানুষের তো দু একটা খারাপ গুণ থাকে, ভালো গুণ থাকে, এই মেয়ে সম্পর্কে বলে শেষ করা যাবে না। আর কত ছেলের সাথে পুরুষের সাথে যে রাত কাটিয়েছে তাও মনে হয় 200-300 হবে মিনিমাম। তো প্রথমে মনে হয় 2-3 হাজার টাকা নিত, পরে শুনি 500-1000 টাকাও নাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ইয়ং জেনারেশন, এক কথায় দেহ ব্যবসায়ী। তো এবার যাকে বিয়ে করছে, কি ওই যে ইউটিউবার না, ফেসবুক না, কন্টেন্ট ক্রিয়েটর না কে, মুক্তা ওমন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কে সকাল বিকাল কিনতে পারে আর বেচতে পারে, সকাল বিকাল। আমি বলে দিলাম, লিখে রাখেন, 1 মাস 2 মাস, 1 মাস 2 মাস, সর্বোচ্চ 3 মাস, এরপরে দেখবেন যে নাই। এবং মুক্তা ওর কাবিনে টাকা থেকে শুরু করে ওর বাসা ঢাকা, তাতে কি সবকিছু উসুল করে তেই ছাড়বে। মানে মানে একটা কথা আছে না, বেশি শিয়ানা মানুষ ধরা খায়। এতক্ষণ আপনারা যেই অডিওটা শুনলেন তাতে আপনারা হয়তো বুঝতে পারছেন, ঠিক আছে। আর এমনটা হলে হতেই পারে। আর এই অভিযোগটা বিশেষ করে তার আগের যে স্বামী, সেই অভিযোগটা করেছে আমাদের ধারণা। আর মানুষের জীবনে হয়তো অতীত থাকতে পারে, অতীত ভুলে যদি সে বর্তমানে ঘর সংসার করতে পারে, করুক, ঠিক আছে। আর আমরা যারা দর্শক আছি তারা তো অবগত অবশ্যই আছি, আমরাও দেখবো যে আসলেই সে ঘর সংসার করতে পারে কিনা, না তার 1 থেকে 2 থেকে বা 3 মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয় কিনা। তবে আমরা এটা অবশ্যই আশা করি না। আমরা চাই সে অতীতে খারাপ ছিল, ভালো ছিল, যাই ছিল না কেন, বর্তমানে যে সে এই ভালোভাবে থাকে, ঘর সংসার করে, আমরা সেই প্রত্যাশাই করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।